ইতিহাসের মহাকাল বড় নির্মম। এখানে কোনো সাম্রাজ্যের সূর্যই চিরকাল মধ্য গগনে থাকে না, আর আজ সেই অমোঘ নিয়মের নিষ্ঠুর জাতাকলে পিষ্ট হতে চলেছে বিংশ শতাব্দীর একক ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৪৫ সালের ধ্বংসস্তূপ থেকে যে পরাশক্তির উত্থান ঘটেছিল, যাদের একটিমাত্র ইশারায় পৃথিবীর মানচিত্রের সীমানা নির্ধারিত হতো এবং যাদের মুদ্রার উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল বিশ্ব অর্থনীতির প্রতিটি স্তম্ভ, সেই অপরাজেয় দম্ভ আজ গোধূলির ম্লান আলয় মিলিয়ে যাওয়ার পথে। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত যে অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য একসময় গ্লোবাল পুলিশ সেজে সারা বিশ্বে নিজেদের ইচ্ছামতো দাদাগিরি চালিয়েছে, আজ তাদের সেই বুটের শব্দে আর আগের মতো প্রকম্পন সৃষ্টি হয় না, বরং আজ ওয়াশিংটনের করিডোরে করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে এক আসন্ন পতনের আর্তনাদ। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক গৃহযুদ্ধের বিষ বাষ্প, আর অন্যদিকে বিশ্বমঞ্চে একের পর এক সামরিক ও কৌশলগত ব্যর্থতা তাদের শ্রেষ্ঠত্বের মূলে কুঠারাঘাত করছে। লোহিত সাগরের উত্তাল ঢেউ থেকে শুরু করে ইউক্রেনের তুষারপাত কিংবা মধ্যপ্রাচ্যের জ্বলন্ত মরুভূমি, প্রতিটি রণক্ষেত্র আজ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমেরিকার সেই তথাকথিত সুরক্ষা কবচ আজ কেবলই একটি অন্তঃসার শূন্য ফানুস। বিশেষ করে ইসরায়েলের মতো মিত্রদের প্রতি তাদের যে অন্ধ এবং একগুঁয়ে সমর্থন, তা আজ বিশ্ববিবেকের কাছে আমেরিকাকে একঘরে করে ফেলেছে, যার ফলে দীর্ঘদিনের তৈরি করা নৈতিক আধিপত্য ধসে পড়েছে বালির বাঁধের মতো। যখন পেট্রোডলারের রাজত্ব বিলীন হতে শুরু করে এবং উদীয়মান নতুন শক্তিগুলো আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে শুরু করে, তখন বুঝতে হবে একমেরু বিশ্বের সেই অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে। আমরা আজ এক ভয়ঙ্কর সুন্দর পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে তিলে তিলে মৃত্যু হচ্ছে একটি দাম্ভিক সাম্রাজ্যের, আর ধ্বংসস্তূপের ওপর জন্ম নিচ্ছে এক নতুন বহুমেরু বিশ্ব ব্যবস্থা, যেখানে আমেরিকার দাদাগিরি এখন কেবলই ইতিহাসের পাতায় দীর্ঘশ্বাসের নাম। আমেরিকার বিশ্বশাসনের আসল চাবিকাঠি কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নয়, বরং সেটি হল পকেটে থাকা এক টুকরো সবুজ কাগজ, যাকে পৃথিবী চেনে US ডলার নামে। গত ৮টি দশক ধরে এই ডলার ছিল এক অদৃশ্য রাজদণ্ড, যার ইশারায় সারা বিশ্বের অর্থনীতি উঠবস করত। আমেরিকা কোনো পণ্য উৎপাদন না করেও কেবল এই কাগজ ছাপিয়ে পৃথিবীর সম্পদ শুষে নিয়েছে, যাকে অর্থনীতিবিদরা বলেন এক্সরবিটেন্ট প্রিভিলেজ বা একছত্র সুবিধা। কিন্তু আজ ২০২৬ সালের এই উত্তাল সময় দাঁড়িয়ে সেই ডলারের সাম্রাজ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওয়াশিংটন যখনই কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার খড়গ নামিয়ে এনেছে, তখনই তারা আসলে নিজেদের অজান্তেই নিজেদের কবরের মাটি খুঁড়েছে। আজ রাশিয়া থেকে চীন, ভারত থেকে ব্রাজিল, সারা বিশ্ব এই ডলার সন্ত্রাস থেকে মুক্তি পেতে একজোট হয়েছে। ব্রিক্সের মতো নতুন অর্থনৈতিক শক্তিগুলো আজ ডলারের বিকল্প মুদ্রার পথে হাঁটছে, যা আমেরিকার সেই কয়েক দশকের পুরনো একচেটিয়া দাদাগিরির মূলে কুঠারাঘাত করছে। যখন তেলের বাজার বা পেট্রোডলারের ওপর থেকে আমেরিকার নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করে, তখন বুঝতে হবে সেই বিশালাকায় পরাশক্তির হৃৎপিণ্ডে রক্তক্ষরণ শুরু হয়েছে। আজ আমেরিকার ওপর চেপে বসা ৩৪ ট্রিলিয়ন ডলারের আকাশচুম্বী ঋণের পাহাড় কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটি একটি জীবন্ত টাইম বোমা, যা ফেটে পড়ার অপেক্ষায় ক্ষণগণনা করছে। যে মুদ্রা একসময় ছিল বিশ্বাসের শেষ কথা, আজ সেই মুদ্রাকে প্রত্যাখ্যান করার হিড়িক পড়েছে ল্যাটিন আমেরিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। বিশ্ব দেখছে কিভাবে তিলে তিলে ক্ষয় হচ্ছে ওয়াশিংটনের সেই অর্থনৈতিক ব্ল্যাকমেল করার ক্ষমতা। যখন ডলারের সিংহাসন টলমল করে, তখন হোয়াইট হাউসের দেওয়ালগুলো ভয়ের কম্পনে থরথর করে কাঁপে। এটি কেবল একটি মুদ্রার পতন নয়, এটি একটি শোষক অর্থব্যবস্থার অবসান এবং আমেরিকার সেই বিশ্বব্যাপী ছড়ি ঘোরানোর শেষ অধ্যায়, যেখানে কাগজের তৈরি সেই সবুজ অহংকার আজ ইতিহাসে রাস্তা কুড়ে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। যে সামরিক শক্তির দম্ভে আমেরিকা একসময় পৃথিবীকে নিজের হাতের তালুতে নাচাত, সেই লৌহকঠিন পেশিতে আজ বার্ধক্যের পচন ধরেছে। একসময় ভাবা হতো মার্কিন টমাহক মিসাইল কিংবা স্টিলথ ফাইটারের সামনে দাঁড়ানোর দুঃসাহস এই গ্রহে কারও নেই, কিন্তু আফগানিস্তানের রুক্ষ পাহাড় থেকে শুরু করে লোহিত সাগরের উত্তাল জলরাশি পর্যন্ত প্রতিটি রণক্ষেত্র আজ আমেরিকার সেই অপরাজেয় তকমাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ২০ বছরের দীর্ঘ যুদ্ধ শেষে কাবুলের বিমানবন্দর থেকে আমেরিকার সেই বিশৃঙ্খল পালানোর দৃশ্য ছিল আসলে একটি আধুনিক সাম্রাজ্যের পতনের প্রথম ঘণ্টা। আজ ইউক্রেনের রণক্ষেত্রে যখন বিলিয়ন বিলিয়ন ডলারের ওয়েস্টার্ন অস্ত্র রাশিয়ার গোলান্দাজ বাহিনীর সামনে মুখ থুবড়ে পড়ছে, তখন বিশ্ববাসী অবাক হয়ে দেখছে যে আমেরিকার সুরক্ষা কবচ আসলে কতটা ঠুনকো।
হাজার মাইল দূরে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে আমেরিকার অর্থনীতি আজ রক্তশূন্য হয়ে পড়েছে। নিজেদের দেশের রাস্তাঘাট যখন ভাঙাচোরা আর সাধারণ মানুষ যখন মুদ্রাস্ফীতির জাতাকলে পিষ্ট, তখন ওয়াশিংটন ব্যস্ত অন্য দেশে ধ্বংসলীলা চালাতে। এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা যুদ্ধের নেশা আজ আমেরিকার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ড্রোন প্রযুক্তির বিপ্লব আর হাইপারসনিক মিসাইলের যুগে আমেরিকার সেই বিশালাকায় বিমানবাহী রণতরীগুলো আজ সমুদ্রে ভাসমান কফিনে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। হুতিদের মতো ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীর মোকাবিলা করতে গিয়ে যখন বিশ্বের শ্রেষ্ঠ নৌবাহিনী হিমশিম খায়, তখন প্রমাণিত হয় যে আমেরিকার সেই পুরনো দাদাগিরির কলকবজাগুলো জং ধরে অকেজো হয়ে গেছে। এটি কেবল রণক্ষেত্রে পরাজয় নয়, এটি একটি মানসিক পরাজয়। আমেরিকা আজ আর অন্য দেশের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রাখে না। তাদের সামরিক বাজেটের সেই অঢেল অর্থের জোয়ার এখন ভাটার টানে শুকিয়ে যাচ্ছে, আর সেই শূন্যস্থানে ডানা মেলছে নতুন নতুন আঞ্চলিক শক্তি, যারা আর আমেরিকার রক্তচক্ষুকে ভয় পায় না। সামরিক শক্তির যে অহংকার একসময় আমেরিকাকে বিশ্বের চূড়ায় বসিয়েছিল, সেই অতিরিক্ত দম্ভই আজ তাদের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরায়েল নামক রাষ্ট্রটি আমেরিকার কাছে একসময় ছিল অভেদ্য দুর্গ, কিন্তু আজ সেই দুর্গই যেন ওয়াশিংটনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দশকের পর দশক ধরে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপে অন্ধ সমর্থন দিতে গিয়ে আমেরিকা আজ বিশ্ববিবেকের কাঠগড়ায় এক কলঙ্কিত আসামি। গাজার ধ্বংসস্তূপ থেকে ভেসে আসা শিশুদের আর্তনাদ আর আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা যুদ্ধাংদেহী মনোভাবের পেছনে যখন আমেরিকার সবুজ সংকেত থাকে, তখন সারা বিশ্বের কাছে ওয়াশিংটনের সেই তথাকথিত মানবাধিকার আর গণতন্ত্রের মুখোশটি পৈশাচিক উপহাসে পরিণত হয়। আজ আমেরিকা কেবল আরব বিশ্বের জনমতি হারায়নি, বরং তারা হারিয়েছে গ্লোবাল সাউথ বা উদীয়মান দেশগুলোর ন্যূনতম শ্রদ্ধাবোধ। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা আজ জাতিসংঘে একঘরে, আন্তর্জাতিক আদালতে কোণঠাসা এবং নিজের ঘরের ভেতরেই তরুণ প্রজন্মের তীব্র ঘৃণার মুখে পড়েছে। এই অন্ধ আনুগত্যের কারণে আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে তার নির্ভরযোগ্য বন্ধুদের হারাচ্ছে, আর সেই শূন্য স্থানে অত্যন্ত চতুরতার সাথে নিজেদের প্রভাব বিস্তার করছে চীন এবং রাশিয়ার মতো প্রতিপক্ষরা। যে আমেরিকা একসময় পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্যবিধাতা ছিল, আজ তারা ইসরায়েলের প্রতিটি একগুয়ে জেদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই কৌশলগত অন্ধত্ব আমেরিকার জন্য এক আত্মঘাতী ফাঁদ, কারণ তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলোর সাথে দূরত্ব তৈরি হওয়া মানেই হল আমেরিকার জ্বালানি নিরাপত্তা আর ডলারের আধিপত্যে শেষ পেরেকটি ঠুকে দেওয়া। ইসরায়েলের হয়ে একের পর এক ভেটো দিয়ে আমেরিকা আজ জানিয়ে দিচ্ছে যে তাদের কাছে আন্তর্জাতিক আইনের চেয়ে গোষ্ঠী স্বার্থ বড়, আর এই নৈতিক দেউলিয়াত্বই হল একটি পরাশক্তির পতনের সবচেয়ে বড় লক্ষণ। যখন কোনো সাম্রাজ্য ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের ঢাল হয়ে দাঁড়ায়, তখন তার পতনের ক্ষণগণনা শুরু হয়ে যায়। আর আমেরিকা আজ ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়ে, যেখানে ইসরায়েলের প্রতি তাদের এই চরম পক্ষপাতিত্বই হতে পারে তাদের বৈশ্বিক দাদাগিরির কফিনের শেষ পেরেক। একটি সাম্রাজ্যের পতন কেবল বাইরের শত্রুর আঘাতে হয় না, বরং তার চেয়েও ভয়ঙ্কর হল যখন সেই সাম্রাজ্যের ভেতরে পচন ধরে। আর আজ আমেরিকা ঠিক সেই আত্মঘাতী গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যে দেশ একসময় পুরো বিশ্বকে আমেরিকান ড্রিম বা সমৃদ্ধির স্বপ্ন দেখাত, আজ সেই দেশের রাজপথ রাজনৈতিক মেরুকরণ আর চরমপন্থার বিষ বাষ্পে আচ্ছন্ন। ওয়াশিংটনের ক্যাপিটাল হিল থেকে শুরু করে নিউ ইয়র্কের অলিগলি, প্রতিটি জায়গায় আজ আমেরিকানরা নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়েছে। নীল বনাম লাল, লিবারাল বনাম কনজারভেটিভ, এই দুই ভাগে বিভক্ত আমেরিকা আজ এমন এক খাদের কিনারে যেখানে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ আজ থরথর করে কাঁপছে। যখন একটি দেশের বিচার ব্যবস্থা বিতর্কিত হয়, যখন নির্বাচনের ফলাফল নিয়ে খোদ দেশের নাগরিকরাই সন্দিহান থাকে, এবং যখন বন্দুকের নল দিয়ে রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, তখন বুঝতে হবে সেই পরাশক্তির নৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে। যে আমেরিকা সারা বিশ্বে শান্তির দূত সেজে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাত, আজ তারা নিজেরাই নিজেদের বর্ণবাদ, বেকারত্ব আর মাদকের করাল গ্রাস সামলাতে হিমশিম খাচ্ছে। এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা কেবল একটি সামাজিক সমস্যা নয়, এটি আমেরিকার বৈশ্বিক দাদাগিরির পথে এক বিশাল দেওয়াল। কারণ যে দেশ নিজের ঘর সামলাতে পারে না, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার সে অনেক আগেই হারিয়ে ফেলেছে।
আধুনিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এই জাতিটি আজ ভেতর থেকে এতটাই ফোকলা হয়ে পড়েছে যে বাইরের কোনো আক্রমণের প্রয়োজন নেই। তাদের নিজেদের মধ্যকার এই ক্রমবর্ধমান ঘৃণা আর অবিশ্বাসের অনলি যথেষ্ট তাদের শত বছরের দম্ভকে পুড়িয়ে ছাই করে দিতে। আজ আমেরিকা কেবল একটি দেশ নয়, এটি একটি খণ্ডিত মানচিত্র যেখানে ঐক্যের সুর হারিয়ে গেছে আর বেজে উঠেছে এক অনিবার্য পতনের করুণ সুর। ইতিহাসের চাকা ঘুরে গেছে এবং তা আর পেছনে ফেরানোর কোনো উপায় নেই। আমরা আজ যে বাস্তবতার সামনে দাঁড়িয়ে তা কেবল আমেরিকার পতন নয়, তা হল একটি দীর্ঘ শোষণমূলক অধ্যায়ের চিরস্থায়ী সমাপ্তি। যে প্যাক্স আমেরিকানা বা মার্কিন শান্তির আড়ালে বিশ্বজুড়ে দাদাগিরি চলত, সেই দম্ভের প্রাসাদে আজ ফাটল নয় বরং ধস নেমেছে। এক মেরু বিশ্বের সেই অন্ধকার গুহা থেকে বেরিয়ে পৃথিবী আজ এক বহুমেরু বা মাল্টিপোলার বিশ্বের আলো দেখতে শুরু করেছে, যেখানে কোনো নির্দিষ্ট একটি দেশ আর পৃথিবীর ভাগ্য বিধাতা হতে পারবে না। বেইজিং থেকে মস্কো, দিল্লি থেকে তেহরান, নতুন নতুন শক্তির কেন্দ্রবিন্দু আজ ওয়াশিংটনের সেই একচেটিয়া রাজত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এটি কেবল শক্তির হাতবদল নয়, এটি হল একটি নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্মলগ্ন। আমেরিকার এই ক্ষয়শীর্ণ দশা আমাদের শিখিয়ে দিচ্ছে যে কেবল মানসিক শক্তি বা ডলারের অহংকার দিয়ে একটি জাতিকে চিরকাল শাসন করা যায় না। যখন ন্যায়ের শাসন বিলীন হয় এবং দম্ভ আকাশচুম্বী হয়, তখন প্রকৃতির অমোঘ নিয়মেই সেই রাজত্বের পতন ঘটে। হয়তো আরও কয়েক বছর আমেরিকা তার পুরনো গরিমা আঁকড়ে ধরার চেষ্টা করবে, হয়তো আরও কিছু যুদ্ধ বা নিষেধাজ্ঞার বিষ ছড়াবে, কিন্তু সমুদ্রের জোয়ার যেমন কেউ রুখতে পারে না, তেমনি এই পরিবর্তনের মহালগ্নকেও আটকানো অসম্ভব। পর্দার ওপারে তৈরি হচ্ছে একটি নতুন পৃথিবী, যেখানে পারস্পরিক শ্রদ্ধা আর সার্বভৌমত্বের ভিত্তিতে রচিত হবে আগামীর ইতিহাস। আমেরিকার দাদাগিরি এখন কেবল আমাদের স্মার্টফোনের স্ক্রিনে বা ইউটিউব ভিডিওর কন্টেন্টে সীমাবদ্ধ এক ধূসর অতীত। তৈরি হন সেই নতুন বিশ্বের জন্য, কারণ পুরনো সূর্য অস্ত গেছে আর দিগন্তে উদিত হচ্ছে এক নতুন যুগের রক্তিম সূর্য। আর সেই সূর্য আর কোনো একক পরাশক্তির নয়, বরং তা পুরো মানবজাতির জন্য এক নতুন স্বাধীনতার বার্তাবাহক।